ছবিটিকে কিভাবে এভাবে বানাবেন অথবা এই ছবিটিকে কিভাবে এভাবে বানাবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাজিক ইরেজ অ্যাপ থেকে কিভাবে এআই ছবি বা এআই কন্টেন্ট বানাবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওতে আমি সম্পূর্ণ জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ম্যাজিক ইরেজ অ্যাপটি কিভাবে পাবেন এবং সেটার সকল ফিচার কিভাবে ব্যবহার করবেন সেটাও থাকছে এই ভিডিওতে। তো আমার পাশের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনটা রয়েছে এবং আমি সরাসরি চলে যাচ্ছি ম্যাজিক ইরেজে। ম্যাজিক ইরেজে আসার পরে এখানে একটা জিনিস খেয়াল করুন, এআই ফিলটা আমি ইউজ করতে পারি, বাট আপনারা যদি না পারেন ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আশা করি সলিউশন পাবেন। এটা প্রো ভার্সন, এটা কিনতে হয়। এটা আমার যে ভার্সনটা রয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন 2.21.1 এই ভার্সনটা। সো এটা হচ্ছে আমার সাবস্ক্রিপশন ভার্সন। যাই হোক, আমরা যে কাজটা দেখবো সেটা হচ্ছে এখানে অনেকগুলো অপশন রয়েছে, যেমন রয়েছে এআই জেনারেট, তারপর রিমুভ অবজেক্ট, তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ড, তারপর এআই ফিল, তারপর এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমরা ওয়ান বাই ওয়ান দেখবো এবং কোনটার কী কাজ সেটা সম্পূর্ণ জানার চেষ্টা করব। ফার্স্ট অফ অল আমার যেটা বেশি ব্যবহার হয় এবং আমি এআই কন্টেন্ট বা এআই ভিডিও বানাতে যে জিনিসটা ব্যবহার করি সেটা হচ্ছে এআই ফিল। আমরা বাকি জিনিসগুলো দেখবো। ফার্স্ট অফ অল আমরা একটু এআই ফিলটা দেখে নিই। আপনাদের যদি এআই ফিলটা না কাজ করে এটা মাথায় রাখবেন, এটা একটা প্রো ভার্সন সফটওয়্যার, যে সফটওয়্যারটা আপনাকে কিনতে হবে। তবে আমার যে কারেন্ট ভার্সনটা আছে এটা আমি আপনাকে দিতে পারবো আমার টেলিগ্রামে যদি মেসেজ করেন, বাট এটা পেইড ভার্সন। এটা নিতে হলে আমার কাছ থেকে আপনাকে পে করতে হবে। তবে আপনি যদি একটু খোঁজাখুঁজি করেন ফ্রিতে পেয়ে যাবেন। যে কোনো ভার্সন আপনি খুঁজে নিয়ে এটা ব্যবহার করতে পারেন। কিন্তু আমার এই ভার্সনটা, এটা আমার পেইড ভার্সন, এটা যদি আপনাকে নিতে হয় তাহলে আপনাকে পেমেন্ট করতে হবে। এটা ক্লিয়ার বলে দিচ্ছি। ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনাদের যদি দরকার হয় আমাকে মেসেজ করতে পারেন, বাট এটা ফ্রি না। আপনারা ফ্রিতে খুঁজে দেখতে পারেন, বাট আমার এই ভার্সনটা আমি আপনাকে ফ্রিতে দিতে পারবো না। আশা করি ক্লিয়ার। যাই হোক, আমরা একটু এআই ফিলের ভিতরে ঢুকি। ঢোকার পরে আমি নর্মালি কন্টেন্ট, এই যে দেখতে পাচ্ছেন এগুলো আমি বানিয়েছি। নর্মালি এই কন্টেন্টগুলো বানাতে আমার কিন্তু এটা খুবই দরকার হয়। আমি যেটা করি দেখুন, আমি পিকচার বানাবো, এটা থেকে শুধুমাত্র পিকচারের কাজ করা যায়। সো ধরুন আমি একটা ছবি তুলেছি, এই যে একটা ছবি, এটাকে এমনভাবে তুলতে হবে বা এই ছবিগুলো এমনভাবে বানাতে হবে মনে হবে যেন আপনার পাশে কেউ আছে বা এরকম কিছু। নর্মালি যে কোনো ছবিটার কোয়ালিটি একটু সুন্দর হলে ভালো হয়। যাই হোক, আমরা এই জায়গাটাতে কিছু একটা বসাবো। আপনি কি বসাতে চান সেটা আপনি একটু ভাবুন, এটা তৈরি করে দিবে। দেখুন, এটাকে আমি জাস্ট এই জায়গাটা থেকে এটাকে আমি একটু বাড়িয়ে নিব, একটু বাড়িয়ে নিচ্ছি আমার কাজ করার সুবিধার্থে। আমি এখান থেকে এই যে এই জায়গাটাতে একটু মার্ক করে নিব, এই জায়গাটাতে কিছু একটা বসাবো। কি বসাতে চান আপনি যা খুশি তাই বসাবেন। জাস্ট এখানে যেটা করবেন, এবার এই জায়গাটার নিচে লিখে দেবেন। কি লিখবেন? যা খুশি। আমি লিখে দিই সাদা বাঘ। আপনি বাংলা খুশি, ইংলিশ, হিন্দি যা মন চায় সেটাই লিখে দেবেন। জাস্ট এখানে ফিলের উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন একটা সাদা বাঘ চলে এসেছে। ওকে, সো এবার বাঘটাকে আপনি কাস্টমাইজ করতে পারেন। আবার যদি আপনি চান এখানে প্লাসের উপরেও ক্লিক করতে পারেন। প্লাসের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা ঘুরতে থাকবে। সো এরপরে আরও কিছু অপশন চলে আসবে। এই দেখতে পাচ্ছেন এই একটা বাঘ এসেছে, এই একটা বাঘ। সো আপনার যে বাঘটা দরকার হয় বা যে বাঘটা ভালো লাগে সেটা আপনি দেবেন। বাঘ ভালো লাগে না, অন্য কিছু, ওকে, কোনো সমস্যা নেই। আমরা বাঘ না দিয়ে সাদা এখানে দিতে পারি সিংহ। সো এই অ্যাপটা আপনার কাজে দেবে। আপনি যদি বাচ্চাদেরও দেখান এই জিনিসটা, খুবই ইন্টারেস্টিং জিনিস, যে আপনি বাচ্চাদের এভাবে দেখিয়ে শেখাতে পারেন যে বাচ্চার ছবিটা তুলবেন, তার পাশে এভাবে মার্ক করে আপনি বসিয়ে দেবেন। সো অ্যাপটা খুবই কার্যকরী। আপনার যদি কন্টেন্ট বানানো না লাগে কোনো সমস্যা নেই, বাট এই জিনিসগুলো বানাতে পারেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর। এবার এটাকে হাঁটানো চলানো এগুলো যায়, এগুলো আবার আলাদা কাজ, আমরা সেটা দেখবো না। আমরা শুধুমাত্র ম্যাজিক ইরেজের সম্পূর্ণ ফিচারগুলো দেখবো। সো এরপরে এটাকে আমি জাস্ট প্লাসের উপরে ক্লিক করলে আরও আসবে, অথবা আমি চাইলে এটাকে সেভ করে দিতে পারি। যাই হোক, এটা মজার একটা জিনিস। আপনি যা খুশি, আপনি যা মন চায় তাই এখানে লিখবেন, সেগুলো চলে আসবে। ওকে, সো এবার আমরা যেটা করবো, এবার আমরা এই যে দেখতে পাচ্ছেন এটা দারুণ। সো এটা দেখতে কত রিয়েলিস্টিক লাগে। এটা আপনি যদি ফেসবুকে পোস্টও করেন, যারা আপনারা চিনে না বা যারা জানে না সেটা দেখে অবশ্যই অবাক হয়ে যাবে। এটা একটা খুবই রিয়েলিস্টিক। যাই হোক, আমরা একটু অন্য কিছু দেখি। এরপরে আমরা যেটা দেখতে পারি এআই জেনারেট। এটা খুবই দারুণ একটা জিনিস। সো এটার উপরে আমি যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রাইব, আপনি লিখে দেবেন আপনি কি দরকার। আপনি দিতে পারেন বাঘ পানিতে বসে আছে। দেখি এবার কি আসে। সো জেনারেটের উপরে ক্লিক করলাম। আমি জানি না কি আসবে, কারণ এটা আমার যা মন চায় তাই আমি লিখবো। সো এটা দেখার জন্য এই যে দেখতে পাচ্ছেন দারুণ একটা ইমেজ। সো এরকম ইমেজ আপনি বানিয়ে সেগুলোকে আপনি পোস্ট করতে পারেন, বা সেইগুলোকে আপনি একটা আপনার গ্যালারিতে আপলোড করতে পারেন, আপনার ওয়েবসাইট খুলে সেখানে আপলোড করতে পারেন। সো রিজেনারেটের উপরে ক্লিক করি, দেখুন দারুণ একটা জিনিস। সো আমি ওখানে অন্য কিছু লিখতে পারি। সো আরেকটু মজা করি, এখানে এই যে দেখতে পাচ্ছেন একদম রিয়েলিস্টিক, মনে হবে যেন আপনি ছবি তুলেছেন। এবার আমি এটা না, আমি একটু অন্য কিছু লিখি। বাঘ পানিতে বসে আছে এবং সিংহ
পাশে দেখি এটা কি আসে। সো আপনারা যা খুশি তাই এখানে লিখে দিবেন এবং যেটা লিখে দিবেন সেই জিনিসটাই এখানে চলে আসবে। সো খুবই ইন্টারেস্টিং। এই যে দেখতে পাচ্ছেন, এই যে বাঘ বসে আছে, সিংহ পাশে। সো এভাবে আপনি যা খুশি তাই এখান থেকে বানাতে পারবেন। এটা একটা দারুণ জিনিস। সো আপনার মন মতো যে কোনো কন্টেন্ট এখান থেকে বানাতে পারবেন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিমুভ অবজেক্ট। এটাও দারুণ একটা জিনিস। আপনি যে কোনো একটা অবজেক্টই আপনি এখান থেকে রিমুভ করতে পারেন। যেমন এটা থেকে আমি এটা সিলেক্ট করি। সো এখানে সিলেক্ট করার পরে এখান থেকে আমি সিলেক্ট করে দেবো যেটা রিমুভ করতে চাই। ধরুন আমি সিংহটাকে রিমুভ করব। আমি জানি না এটা কী হবে, তারপর আমি একটু দেখি। এটা ধরুন যে কোনো একটা ছবি তুলেছেন, সেই ছবিতে এমন একটা জিনিস চলে এসেছে যেটা আপনার দরকার নেই। সো ওই রকম জিনিসটাকে মার্ক করে রিমুভে ক্লিক করলাম, দেখি কি আসে। এই যে দেখতে পাচ্ছেন এটা রিমুভ হয়ে গেছে, বাট এটা এটা কী আসলো এটা আমি জানি না। যাই হোক, এটাকে আপনি ব্যবহার করতে পারেন। তবে এর থেকে ইন্টারেস্টিং যেটা, সেটা হচ্ছে আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এক্সপ্যান্ড ইমেজ। এই জিনিসটা আমার খুব কাজে লাগে। দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড ইমেজ। সো এটা আমি যেটা করব, ধরুন এই ইমেজটা, এই ছবিটার পা ওঠেনি, ওকে, এই জায়গাটা আমার একটু জায়গা দরকার, আমার ছবিটা একটু ক্রপ হয়ে গেছে বা ছবিটা তুলেছি এক হাত ওঠেনি, এরকম কোনো ছবি হলে সেটাকে এক্সটেন্ড করতে পারবেন। এইভাবে ধরে এটাকে বড় করে ফেলবেন, ছবিটা আমার আরও বড় হবে। আপনি যত খুশি তত বড় করতে পারেন। যাই হোক, আমি এতটুকু রাখলাম। এবার আমি এটাকে জাস্ট নেক্সটের উপরে ক্লিক করব। এটা জেনারেট হচ্ছে, আমি জানি না কি হবে, বাট আশা করি একটা সুন্দর ইমেজ তৈরি হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার পাও চলে এসেছে, আমি পা দিয়ে ধরলাম, দারুণ একটা জিনিস। সো এটা আমার রিয়েল আর এটা হচ্ছে এআই জেনারেটেড, বাট ছবিটা কিন্তু এক্সটেন্ড হয়ে গেছে এবং এটা বোঝার উপায় নেই। এই একটা দেখতে পাচ্ছেন, আমি প্লাসে ক্লিক করলে মেবি আরও আসবে। সো দারুণ একটা অ্যাপ, খুবই কাজের একটা অ্যাপ। দেখতে পাচ্ছেন এটা আবার জেনারেট হবে এবং এগুলো আনলিমিটেড। এখানে আপনাকে এটা যে আপনার টাকা পে করতে হবে এরকম কিছু না। দেখতে পাচ্ছেন রিয়েলিস্টিক একদম। সো এটা আপনি যে কোনোভাবে যেটা আপনার ভালো লাগে সেটাকে আপনি সেভ করতে পারেন। ছবির একটু সাইজ না হলে সেটাকে আবার রিসাইজ করা যায়। তারপর এআই ফিল্টার, এইটা দারুণ। ধরুন আপনি আপনার ছবিটাকে একটু চেঞ্জ করবেন, ধরুন এই ছবিটাকে আমি একটু চেঞ্জ করব। সো সাইবার পাঙ্ক, সো সিটি স্পেস, এরকম একটা স্টাইল দিব। এখানে অনেক স্টাইল রয়েছে, দেখতে পাচ্ছেন দারুণ। আপনার ছবিকে ওই যে জিবলি স্টাইল বলেন বা যে কোনো স্টাইল বলেন, সেই স্টাইলগুলোতেও কপি করা যায় বা যে কোনো স্টাইলে আপনি কপি করতে পারেন। আপনার ছবিটাকে জাস্ট কপি করে দিবে। এটা আপনার মতো লাগবে না, বাট আপনার যে লুক আছে সেই লুকের মতোই করেই করে দিবে। দেখতে পাচ্ছেন এই একটা। তারপরে এখানে বিভিন্ন স্টাইলের রয়েছে, এই একটা স্টাইল রয়েছে। সো যে স্টাইল আপনার পছন্দ সেই স্টাইলে, মানে আপনার ছবি দিবে না, আপনার ছবি আপনি যেভাবে তুলেছেন সেই ছবির রিলেটেড একটা ইমেজ তৈরি করে দিবে, যেটা ইউনিক ইমেজ, এটা কোথাও নেই এরকম একটা ইমেজ, কারণ এইভাবেই আপনি ছবিটা তুলেছেন। সো এইটা একটা দারুণ জিনিস। সো এরপরে আরও অনেক জিনিস রয়েছে, এআই ইনহ্যান্স কোয়ালিটি রয়েছে, তারপরে স্টিকার রয়েছে, বেসিক এডিট রয়েছে। এই জিনিসগুলো আমাদের দরকার হবে। আমাদের রিমুভ ব্যাকগ্রাউন্ডের দরকার হতে পারে, এটা একটা দারুণ জিনিস। আপনি ধরুন এই ছবিটা নিলেন, এই ছবিটার উপরে সিলেক্ট করলেন, এবার আপনি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবেন, সেটাও আপনি করতে পারেন। দেখি কি হয়। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হয়ে গেছে, ওকে। সো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমরা নেক্সটের উপরে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই। এই ছবিটা একদম ক্লিন পিএনজি ইমেজ। আপনি যে কোনো ইমেজকে এভাবে পিএনজি আকারে তৈরি করতে পারবেন। এটা দরকার হয় অনেক কাজে। আমি একটা লোগো তৈরি করলাম এবং আপনাদের আরও একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে ধরুন আপনি একটা চ্যানেল খুলেছেন, সেই চ্যানেলের লোগো তৈরি করবেন। এবার কি করবেন, এআই জেনারেটরের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লিখবেন যে টাইগার, আমি একটু লিখে দিচ্ছি সুন্দর করে, টাইগার লোগো। অথবা আপনি আপনার ধরুন আপনার নামের প্রথম অক্ষর দিয়ে লোগো বানাবেন, এ দিয়ে একটি লোগো। আমি দেখি কি আসবে, আমি নিজেও জানি না কি আসবে, আসতেও পারে, আমি যেটা চাচ্ছি সেটা। সো এ দিয়ে একটি লোগো, দেখি কি আসে। তো একটু অপেক্ষা করি। এই দেখতে পাচ্ছেন এ দিয়ে একটি লোগো তৈরি হয়ে গেছে। এবার এটা পছন্দ না হলে আপনি রিজেনারেট করতে পারেন। মানে আপনার ধরুন ইউটিউব চ্যানেলে একটা লোগো দরকার, সেটা আপনি এ দিয়ে বি দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এই। সো এটা পছন্দ না, আপনি আরেকটা তৈরি করবেন রিজেনারেট। আপনার যে ধরনের লোগো লাগবে এক ক্লিক আপনি তৈরি করে ফেলতে পারবেন। এ দিয়ে লোগো দরকার নেই, ওটা দরকার নেই, আপনি আরেকটা অন্যভাবে লোগো তৈরি করতে পারেন। যেমন আপনি এভাবে তৈরি করতে পারেন, যেমন এখানে লিখতে পারেন যে সিংহের মাথা দিয়ে লোগো। সো এটাকে আমরা যদি একটু জেনারেটের উপরে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এই যে দারুণ একটি অ্যাপ। তবে এটার প্রো ভার্সন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এই লোগোটা আপনি ব্যবহার করতে পারেন ইউটিউব চ্যানেলে। সো আপনার লোগো বানাতে হলে কোথাও যেতে হবে না, এটা থেকে আপনি ব্যানার বানাতে পারেন, এই জিনিসগুলো আপনি ব্যবহার করতে পারেন, কত ইজি। সো এই একটা লোগো, দারুণ এই লোগোটা আমার খুব পছন্দ হয়েছে। এই লোগোটা আমি সেভ করে রাখবো। এটা চাইলে আপনি ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারেন বা ইউটিউবে লোগো দিতে পারেন। এতে কোনো কপিরাইট বা কপি বা এরকম কিচ্ছু আসবে না। এরকম আমার অনেক চ্যানেলে এরকম লোগো দেওয়া রয়েছে, আর এগুলো ইউনিক লোগো।
এটা যে আপনার অন্য কেউ ব্যবহার করেছে এরকম না, আপনি আপনার মতো করে এগুলো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। সো এই দেখতে পাচ্ছেন এই একটা রয়েছে। এবার ইনহ্যান্স কোয়ালিটি রয়েছে, আপনি চাইলে কোয়ালিটি ইনহ্যান্স করতে পারেন, এটাকে আরও একটু সুন্দর কোয়ালিটির করতে পারেন। সো এটা হাই রেজুলেশন, এই যে দেখতে পাচ্ছেন হাই রেজুলেশন করতে পারেন, যদিও এটা রেজুলেশন হাই দেওয়াই রয়েছে, এটার হাই করার কিছু নেই। সো এই ছিল এখানকার বিষয়। এবার এখানে কয়েকটা জিনিস হচ্ছে আপনাকে পেইড মানে টাকা দিয়ে কিনতে হবে, যেমন এআই ফিল। সো এই জিনিসগুলো যদি আপনার দরকার হয় তাহলে আমি আপনাকে দিতে পারবো, বাট আমার এই ভার্সনটা আপনাকে নিতে হলে অবশ্যই পে করতে হবে। আমার ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি দেওয়া রয়েছে, যদি আপনার দরকার হয় আমাকে মেসেজ করতে পারেন, আমি আপনাকে দিতে পারবো। আবারও বলে নিচ্ছি, আমার কাছে যে ভার্সনটা রয়েছে এই ভার্সনটা হচ্ছে সাবস্ক্রিপশন ভার্সন। এই প্রো ভার্সনটা যদি আপনাকে নিতে হয় তাহলে আমাকে পেমেন্ট করতে হবে, আমি ফ্রিতে আপনাকে দিতে পারবো না। বাট ফ্রিতে যদি আপনি খুঁজে দেখেন তাহলে আপনি পেতেও পারেন, বাট এই ভার্সনটা পাবেন কিনা আমি জানি না। ফ্রিতে একটু খোঁজাখুঁজি করে দেখতে পারেন, এটা আমি দেখাতে পারবো না, এটা ইউটিউব পলিসির বাইরে। বাট অ্যাপটা খুবই দারুণ অ্যাপ এবং কাজের অ্যাপ, যেটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম। একটু খোঁজাখুঁজি করে দেখুন, অথবা প্লে স্টোর থেকে আপনারা ডাউনলোড করতে পারেন। প্লে স্টোরেও কিন্তু অ্যাপটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। সো আমি যদি সার্চ করি MAGICERAGE, সো ম্যাজিক ইরেজার, এটা আপনারা কিন্তু প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন এখান থেকে। বাট এই অ্যাপটিতে কিন্তু প্রো ভার্সনে মানে পেমেন্ট করতে হয়, আপনি এখানে এটাতে ডাউনলোড করলে অনেক ফিচার ব্যবহার করতে পারবেন না। সো এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে যাবেন। থ্যাংক ইউ।